নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমার পরিবারে আমরাও কিন্তু সবাই মোটামুটি ভালো আছি। তো আমি কিন্তু আজকে সুন্দর সুন্দর দুটি আইটেম রান্না করব, যেটা কিনা আমাদের পরিবারে ভীষণভাবে সবাই ভালোবাসে। এখানে দেখুন, আমি কিন্তু কতগুলো উচ্ছে নিয়ে নিয়েছি। এগুলো করলাও বললে চলে, কিন্তু তার সঙ্গে একটা আলু নিয়ে নিয়েছি আর কিছু শাপলা। কিন্তু অ্যাকচুয়ালি এই শাপলার বিষয়টা একটু পরে বলি। এখানে কিন্তু আমি করলাগুলো সমস্ত কেটে নিচ্ছি লম্বা লম্বা করে, আর সেম একইভাবে আলুগুলোও কিন্তু কেটে নেব, আলুটাও। তো পুরো ভিডিওটি বন্ধুরা সঙ্গে থাকবেন, ভীষণ ভালো লাগবে। তো কথা বলতে বলতে কিন্তু আমার আলু আর উচ্ছে কাটা প্রায় শেষের দিকে হয়ে গেল। এই রান্নাগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি এবং ভীষণভাবে স্বাস্থ্যকর, যেহেতু এখানে কিন্তু তেল মশলা খুব একটা যাবে না, একদমই হালকা মশলা অল্প তেলে রান্না হবে। তো এখানে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এটা রান্নাটা কিন্তু খুব সকালে হচ্ছে বন্ধুরা, এখন কিন্তু 6:30 মতো বাজে, যে কারণে আমি ভয়েস দিচ্ছি আপনাদের। সকাল সকাল সবাই কিন্তু ঘরে ঘুমোয়, পাখা চলে, তো সেখানে কিন্তু আমি সরাসরি কথা বললে আপনাদেরই ডিস্টার্ব হতো, সেটা মনে করে কিন্তু আমি ভয়েসই দিচ্ছি। তো আমি কিন্তু ভাতটাকে একপাশে করে দিয়ে আমি কিন্তু সামনের গ্যাসে কড়া বসিয়ে তাতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি করলাগুলো সুন্দর করে আগে ভেজে নেব, তারপরে পরে আস্তে আস্তে আমার যে মশলা উপকরণ সেগুলো কিন্তু মিশিয়ে দেব। আর অবশ্যই বন্ধুরা, যারা এইভাবে করলার তরকারি খেতে ভয় পান বা উচ্ছের যে খুব তিতো লাগবে, তিতকুটি লাগবে, খাওয়া যাবে না, তারা অবশ্যই আমার এই রান্নাটি ফলো করতে পারেন। তাতে করে কিন্তু একদমই তিতকুটে ভাব থাকবে না। এখানে কিন্তু ভালো করে করলাগুলো ভেজে নিয়েছি। আমি কিন্তু একদম নুন হলুদ কিছুই দিইনি, তাহলে কিন্তু করলাটা তাড়াতাড়ি লাল হয়ে যেত আর ভিতরটা কিন্তু তিতকুটে ভাবটা থেকে যেত। যেহেতু ভাজাটা কম হয়ে যেত, সে কারণে আমি একদমই এখানে নুন হলুদ দিইনি। তারপরে তেল দিয়ে দিলাম মাঝখানে একটু ফাঁকা করে, অল্প করে। তারপরে ফোড়নে দিয়ে দিলাম কিছুটা রাঁধুনি আর জিরে। জিরে রাঁধুনি দুটো একসঙ্গে দিলে তরকারির ফ্লেভারটা কিন্তু দারুণ ভালো আসে, বিশেষ করে এই ধরনের তরকারিতে। তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম আলু। আলু দিয়ে সুন্দর করে একটু আবার আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এখানে দেখুন চিংড়ি মাছের কথাটা আমি আগে বলিনি, যে কারণে এখন বলে দিলাম। চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজাই ছিল কালকে রাতে। যেহেতু আমার মাছ রাখার খুব সেরকম জায়গা নেই বা ব্যবস্থা নেই বলতে পারেন, সে কারণে আমি কিন্তু মাছ যেটা আগের দিন আসে সেটাকে কিন্তু ভেজেই রাখি। তো এখানে কিন্তু এখন আমি এই জায়গায় একটু নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো অল্প করে, তারপরে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে নিয়ে আর একটু কষিয়ে নেব। এই কিন্তু আমার মশলা, এর থেকে বেশি কোনো মশলা কিন্তু এই তরকারিতে ভালো লাগে না বা আমি দেবও না। তো এই তো নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি নাড়াচাড়া বেশ সুন্দর হয়ে গেলে, যেহেতু মাছগুলো সুন্দর করে ভাজাই ছিল, এবার চিংড়ি মাছ যেহেতু আরও বেশি কম ভাজলেই ভালো হয়, তো এখানে কিন্তু আমি এর সঙ্গেই কিন্তু মিশিয়ে দিলাম, এক্সট্রা করে আর এখন ভেজে নিলাম না। এই সবজির সঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো বন্ধুরা, জল মিশিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি তরকারিটা ঢাকা দিয়ে দেব। এবার বন্ধুরা, কেটে নিয়েছি পুঁই শাক। যেহেতু শাপলা দেখিয়েছিলাম, কিন্তু পরে মন হলো যে পুঁই শাকটাই খাই, আর তার মাঝখানে কিন্তু আমি তরকারিটা ঢেলে নিয়েছি। যেহেতু সবাই জানেন
উচ্ছে আলুর তরকারি কীভাবে করতে হয়, সে কারণে কিন্তু ওটাকে আর আমি দেখাইনি। তো একেবারে প্রথমে দেখিয়ে দিয়েছি আমি যখন আমি রেডি করেছিলাম। তো এখানে কিন্তু আমি 5 ফোড়ন দিয়ে তার মধ্যে কুমড়ো আলুটা তুলে দিয়েছি। ঘরে পুঁই শাকগুলো ছিল খুবই টাটকা, তো সে কারণে মনে হলো পুঁই শাকটাই কিন্তু খেয়ে নিই। তো সেই একদম সরু সরু ডাঁটার যে পুঁই শাকগুলো হয় ওইগুলো একদম নর্মালভাবে রান্না করব। একদম নুন হলুদ দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে দেবো, ব্যাস 10 মিনিট পরেই কিন্তু পুঁই শাক রেডি হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর নতুন বন্ধুদের কাছে আমার ভীষণভাবে অনুরোধ যে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু পুঁই শাকটা আমি চাপা দিয়ে দিয়েছি। এখন পুঁই শাক কিন্তু প্রায় হয়ে যাবার মতো হয়ে গেছে, যেহেতু পুঁই শাকগুলো কিন্তু একদম সরু ডাঁটার যে শাকগুলো হয় ওইগুলো ছিল, সুতরাং এটা কিন্তু একদমই হাফ টাইম লেগেছে রান্না করতে। এখানে আমি একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু চিনি, যেহেতু পুঁই শাকের চচ্চড়িতে কিন্তু একটু চিনি না দিলে কিন্তু ভালোই লাগে না। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু চিনি দিয়ে বেশ আর 2-1 মিনিট নাড়াচাড়া করব, তাতেই কিন্তু পুঁই শাকের তরকারি একদম রেডি হয়ে যাবে। তো গরম গরম ভাত হয়ে গেছে, তার সঙ্গে উচ্ছে চিংড়ি আলু দিয়ে ঝোল হয়ে গেছে। এখন লাস্টে আছে পুঁই শাক। তো এটা এখন নামিয়ে নেব, তারপরে কিন্তু রান্নাবান্না আমার রেডি হয়ে যাবে। এই তো নামিয়ে নিলাম পুঁই শাক, একদম চটজলদি রান্না, কম খরচায় স্বাস্থ্যকর খাবার। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। এখন দেখুন আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।